করিব। কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ। কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ। তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। তুমি আমাকে সর্বদা শক্তি দিয়ে থাকো, তুমি আমাকে সর্বদা শক্তি দিয়ে থাকো। কারণ তুমি আমার ঈশ্বর, কারণ তুমি আমার ঈশ্বর, আমার সূর্য ও ঢাল। আমার সূর্য ও ঢাল। তুমি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। তুমি আমাকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করিয়াছ। তাই আমি সর্বদা তোমার পথে বিশ্বস্ত ভাবে চলিব। তাই আমি সর্বদা তোমার পথে বিশ্বস্ত ভাবে চলিব। তাই তুমি আমার সর্বপ্রকার মঙ্গল করিবেই করিবে। তাই তুমি আমার সর্বপ্রকার মঙ্গল করিবেই করিবে। কারণ আমার সম্পূর্ণ নির্ভরতা তোমার উপরে। কারণ আমার সম্পূর্ণ নির্ভরতা তোমার উপরে। ধন্য যিশু, ধন্য তোমার যিশু। ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। তোমার কত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। তুমি আমার যাতনা ও ব্যাধি সকল তুলিয়া লইয়াছ। সত্যই তুমি আমার যাতনা ও ব্যাধি সকল তুলিয়া তাই লইয়াছ। আমি এবং আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তাই আমি ও আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তুমি আমার আয়ুর কাল অবশ্য করে পূর্ণ করিবেই করিবে। তুমি আমার আয়ুর কাল অবশ্যই করে পূর্ণ করিবেই করিবে। তোমার প্রতিজ্ঞা অনুসারেই করিবে। তোমার প্রতিজ্ঞা অনুসারেই করিবে। তুমি আমাকেও এবং আমার পরিবারকে সকলকে তুমি ব্র্যান্ড নিউ বডি পার্টস যিশু নামে দিয়াছো। তুমি আমাকে এবং আমার পরিবারের সকলকে যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছো। তাই আমি তোমার ধন্যবাদ করি। তাই আমি তোমার ধন্যবাদ করি। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। সারা পৃথিবীতে আমি তোমার বাক্য প্রচার করিব। সারা পৃথিবীতে আমি তোমার বাক্য প্রচার করি। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন তুমি প্রিয়জিতে যিশু নামে যোগাইবে। তুমি প্রিয় দিতে যিশুর নামেই যোগাইবে। ধন্য যিশু, ধন্য যিশু। আমার মহান পিতা মঙ্গলময়। আমার মহান পিতা মঙ্গলময়। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন। যিশু নামে চাই, আমেন। Amen. হালেলুয়া। Amen, Amen. amen. Hallelujah. Hallelujah. Praise the Lord. Amen, amen. 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 Hallelujah. Thank Amen. you, Amen. Jesus. Praise the Lord. Amen. Amen. আমিন আমিন। আজকে হিলিং ডে, এবং যদিও মানে গতকাল রাত পর্যন্ত ভাবছিলাম যে কি ধরনের কথা আমাদের জন্য প্রয়োজন। প্রভুর উপরেই নির্ভর করি সর্বদা, কিন্তু আজকে সকালে মনে হলো যে এটা আজকে হিলিং ডে, তাই এর কথা বলা দরকার।
এবং সেই সম্বন্ধে সকলে কি বুঝতে পেরেছেন? আজকের টাইটেল পড়েছেন, অর্থ বুঝতে পেরেছেন? কারা বুঝতে পারেন নাই, তারা, যারা বুঝতে পেরেছেন তারা হাত তোলেন, তাহলেই বুঝবো। যারা বুঝতে পেরেছেন এই লাইনের এই শব্দের অর্থ, তারা হাত তোলেন। আর যদি কেউ না বুঝতে, যদি দেখি যে বলেন নাই, তখন আমি বোঝাবো এই ওয়ার্ডটা কোথায় বাইবেলে আছে। আহ, বুঝতে পেরেছে? থমাস বাক বুঝতে পেরেছে এর মানে কি? প্রমুলগেট মানে কি? প্রমুলগেট মানে কি? কথা বলছে না কেন? বুঝতে পারলে? সুমন হালদার বুঝতে যদি পারে, তাহলে প্রমুলগেট মানে কি? প্রচার করা বা প্রমুলগেট, ঘোষণা করা। ঘোষণা করা। প্রমুলগেট মানে হচ্ছে ঘোষণা করা, রাইট? আমরা ঘোষণা করা আমাদের জন্য অত্যন্ত দরকারি। ইটস টাইম টু প্রমুলগেট। চার্চে দুইটা অর্ডিন্যান্স, যেটা দ্বারা আমরা বুঝতে পারি আমরা প্রভু যিশুতে একীভূত হয়েছি। যেমন আমরা বলি যে প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, বা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার অন্তরে বাস করেন। দেখেন যোহন 14 অধ্যায়, বার করো তাড়াতাড়ি। যোহন 14 অধ্যায় 23 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 23 পদ। যে পাবে সেই পড়বে, সে মানে এখন, কারণ ফার্স্ট দরকার, আর না যখন পেলে 14 আমি অধ্যায় পড়ে ফেলি। যখন 14 পাঠ অধ্যায় করছি। তার 23 পদ, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমেন। দেখেন, যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমরা সকলে ঈশ্বরকে ভালোবাসি। গতকালকে বলেছি যে ওবিডিয়েন্স ইজ বেটার দ্যান স্যাক্রিফাইস। মানে ঈশ্বরের বাধ্য হওয়া, বাইবেলে আমি আরো দেখছিলাম যে কত লোকে অবাধ্য হয়েছে, এবং কি ওল্ড টেস্টামেন্টে তারা শাস্তি পেয়েছে। কেন? কারণ ওল্ড টেস্টামেন্টে 10 আজ্ঞার মধ্যে ছিল মানে আই ফর এন আই, টুথ ফর এ টুথ, এবং কেউ যদি মার্ডার করে তাকে মার্ডার করতে হবে। আই ফর এন আই, টুথ ফর এ টুথ, চক্ষের বদলে চক্ষু। সেই জন্য কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করবে। আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, তাহলে আপনি তার বাক্য পালন করবেনই করবেন। বাক্য পড়বেন, পালন করবেন। আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন। যদি আপনি বাক্য পড়েন, যদি আপনি বাক্যের বাধ্য হন, তাহলে পিতা ঈশ্বর আপনাকে ভালোবাসবেন। নতুবা আপনি যদি বলেন আপনি বাবা বলছেন, স্বর্গের বাবা বলছেন, মিনস নাথিং, মিনস নাথিং। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি ঈশ্বর যা বলেছেন তা যদি আপনি পালন না করেন, তাহলে আপনি যতই স্বর্গের বাবা বলেন, যতই কিছু বলেন, হোয়াই দ্য চার্চ ইজ ডিফিটেড, কেন চার্চ আজকে পরাজিত ভাবে চলছে এই পৃথিবীতে, এর মেইন কারণ যে দে ডোন্ট, তারা বাইবেল পড়ে, বাইবেল জানে, প্রচার শোনে, কিন্তু তারা সেটা পালন করে না। এবং বাইবেল পড়লেও সেটা পূর্ণ মাত্রায় তাদের বিশ্বাস আসে না বলেই তারা পালন করতে পারে না। তারা দুই রকমের কথা বলে। তারা এক সময় বলে যে হ্যাঁ প্রভু সুস্থ করে দিয়েছেন, আর এক সময় বলছে যে না, তাদের সুস্থ হয়নি।
এক সময় বলছে যে হ্যাঁ তাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আর এক সময় বলছে সঙ্গে সঙ্গে তাদের সমস্যার সমাধান হয় নাই। তাহলে আপনি কি করে আপনি এই ঈশ্বরের বাক্য যা বলে তা যদি আপনি করতে চান, তা পালন করতে চান, তাহলে আপনি বাক্য পড়ে হৃদয়ঙ্গম করতে হবে। আমি অনেকবার বলেছি, আপনি বাইবেল পড়বেন না, বাইবেল আপনাকে পড়বে। মানে বোঝেন কিনা জানি না। ইউ উইল নট গো থ্রু দ্য বাইবেল, বাইবেল উইল গো থ্রু ইউ। তার মানে হচ্ছে বাইবেল আপনাকে এমন ভাবে আচ্ছন্ন করবে, যেমন আপনি একটা গল্প বই পড়লে 30 বছর পরেও মনে রাখতে পারেন। আপনি বাইবেল পড়ে আপনার বাইবেলের ঈশ্বরের প্রতিজ্ঞা সকল কোন জায়গায় কি আছে, কোন সিচুয়েশনে, কোন অবস্থায় শয়তান আপনার জীবনে কি এনেছে, সঙ্গে সঙ্গে আপনি বাইবেলের বাক্য বলতে পারেন, সেই রকম ভাবে আপনার অবস্থা হয়ে যাবে। এবং বলছে যে আমরা তার সঙ্গে আসব, যে আইডেন্টিফিকেশন উইথ ক্রাইস্ট। প্রভু যে আপনার বাসে হৃদয়ে বাস করেন তার প্রমাণ হচ্ছে যে আপনি বাক্য পড়েন এবং বাক্য হোল্ড করছেন। ইব্রিয় 4:14 বলে, উই আর টু হোল্ড ফাস্ট টু আওয়ার কনফেশন। ইব্রিয় 4:14, কেউ পারলে বাংলায় দিয়ে দাও, কারণ সব মানে পড়তে গেলে সময় লাগবে। ইব্রিয় 4:14 বলে যে উই আর টু হোল্ড ফাস্ট আওয়ার কনফেশন। আপনাকে আপনি ঈশ্বরের বাক্য যা বলে আপনাকে তা বলতে হবে। It's an instruction from God. No way that you can escape it. No way. God's instruction. We have to hold fast to our confession. What is the confession? কি confession? আপনি অসুস্থ, আপনি টাকা নাই, আপনার টাকা আটকে আছে, আপনাকে টাকা দিচ্ছে না, that is confession. Definitely not. We have to hold fast our confession. সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। That's final. I don't want to know anything else. যদি আপনি খ্রিস্ট আপনার হৃদয়ে সত্যিকারে বাস করে, if really Jesus lives in you, তাহলে দুইটা অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি স্বীকার করেছেন। প্রথম অর্ডিন্যান্স হচ্ছে ওয়াটার ব্যাপটিজম। যিশুকে গ্রহণ করার পরে আপনি পাবলিক ডিক্লারেশন করেছেন যে প্রভু যিশু আমার সঙ্গে আমার হৃদয়ে বাস করেন, এবং রোমিও 6 অনুসারে আপনি কমপ্লিটলি মরে গেছেন। জলের বাপ্তিস্ম যখন নিচ্ছেন, জলের ভেতরে ঢুকছেন, আপনার পুরাতন মানুষ কমপ্লিটলি শেষ। পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান আপনার কমপ্লিটলি শেষ। আপনি যখন উঠছেন তখন আপনার ভেতরে যিশু বাস করেন। যিশু যা বলেন আপনি তাই বলেন। যিশু যা করেন আপনি তাই করেন। আমেন। I'm not getting any amen today. Amen. Another one is communion. এই যে আমরা যে প্রভুর ভোজ গ্রহণ করি, এই প্রভুর ভোজের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করি যে প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। যোহন 6 দেখেন সেখানে কি বলছে। যোহন 6 বলছে 56 যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে। আপনি কি তার মাংস আর রক্ত ভোজন পান করেন? যদি করেন তাহলে আপনাকে জানতে হবে
যে যিশু, আপনি যিশুতে এবং যিশু আপনাতে। আপনি যিশুতে এবং যিশু আপনাতে। আপনি যদি এটা না জানেন, আপনি তোতা পাখির মতন খেয়ে যাচ্ছেন, কোনো কাজ আপনার জীবনে হবে না। আমি আবারও বলি, দুটো জিনিস ইউ মাস্ট লার্ন ইট, যে আইডেন্টিফিকেশন উইথ ক্রাইস্ট, যেটা আপনি যখনই জলের অবগাহন নিলেন, জলের অবগাহন রোমীয় 6 অধ্যায়ে যে ভালো করে পড়ে দেখবেন, যে সেখানে আছে যে আমি যখন জলের অবগাহন নিলাম, আমার পুরাতন মনুষ্য শেষ। আপনি দেখতে যেরকম ছিলেন সেরকম থাকবেন, কিন্তু আপনার আত্মা, আপনি যখন যিশুকে রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে গ্রহণ করলেন এবং পাবলিক ডিক্লারেশন দিলেন যে যিশু আপনাতে এবং আপনি যিশুতে, তখন আপনি সম্পূর্ণভাবে যিশুময় হয়ে গেছেন। আর যখনই আপনি কমিউনিয়ন নিচ্ছেন, তখনই আপনি যিশুর সঙ্গে একীভূত হয়ে গেছেন। আর যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাচ্ছেন, পবিত্র আত্মন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মন ঈশ্বর, এই যোহন 14 অধ্যায় 23 পদ আপনার জীবনে কমপ্লিট ফুলফিলড। যাই জন্য বাক্য বলে তোমরা মূল্য দ্বারা কেনা হয়েছে। প্রথম করিন্থীয় 6 অধ্যায় বোধহয়, পারলে বাইবেল ভার্সটা দিয়ে দাও, মূল্য দ্বারা। হি হ্যাজ বট আস উইথ এ প্রাইস। প্রাইসটা হচ্ছে তাকে চূর্ণ হয়েছে, প্রভু যিশুকে বিচূর্ণ হতে হয়েছে, যেন আপনি আমি সম্পূর্ণভাবে সুস্থ সবল শরীরে এই পৃথিবীতে বাস করি। এবং শুধু এই পৃথিবীতে না, এবং এই সুস্থ সবল শরীরে আপনি স্বর্গে যাবেন এবং সেখানে আপনি অনন্ত জীবন, সেই আনন্দময় জীবন আপনি পাবেন। আপনি বলবেন যে স্বর্গে গিয়ে আপনি কি করবেন? স্বর্গে গিয়েও আপনি খাবেন, দেখবেন, স্বর্গে গিয়েও আপনি খাবেন। চলেন আমার সঙ্গে লুক 22 অধ্যায়, সেখানে প্রভুর ভোজের কথা লেখা আছে। আপনি দেখবেন 14 পদ থেকে, মানে ইট ইজ ইন দ্য আপার রুম, বড় কুঠুরিতে 12 পদে দেখবেন। আপার রুম মানে কি? দ্যাট ইজ স্বর্গ। আপার রুম সিগনিফাইজ হেভেন। এবং সেখানে আপনি দেখবেন যে 30 পদ বা 29 পদ থেকে পড়ি, আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিয়াছি। আপনার জন্য স্বর্গরাজ্য নিরূপণ করা হয়েছে, যেন তোমরা আমার রাজ্যে আমার মেঝে ভোজন পান করো। হালেলুইয়া। আইডেন্টিফিকেশন উইথ জিসাস কতটা দেখলেন? আপনি যদি এইটা না বোঝেন, আপনি সুস্থ হবেন না। সুস্থ হলেও আপনি, ইটস নট আপনার প্রমুলগেট, যে আপনি যে ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার করা, ঈশ্বরের বাক্য যে ডিক্লেয়ার করা, যেটা আমরা প্রতিদিন, মানে আমি ঈশ্বর আমার মাধ্যমে আপনাকে সাহায্য করছেন, আমাদেরকে সাহায্য করছেন, আমাকে সাহায্য করছেন প্রমুলগেট করা। উই উডন্ট ডু ইট। ইটস টাইম টু প্রমুলগেট। তাহলে এখন যখনই আমরা এটা করলাম, এইটা যে আমরা একেবারে কমপ্লিটলি ব্যারিড উইথ ক্রাইস্ট and risen with him to walk in the newness of our life. We are totally buried. And আমাদের জীবনে গালাতীয় 2 অধ্যায় 20 পদ completely in fulfillment. আমেন? বিশ্বাস করেন? And are you willing to do that? যদি অনেকে কেউ নাও পেরে থাকেন, are we willing to do that? দেখতে চাই আমি হাত। Are we willing to do that? যদি আমরা এটা করি, তাহলেই আমরা কিন্তু আশীর্বাদের মধ্যে থাকবো।
আপনি যদি আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই উইলিং, এই 150 আইডির এভরিবডি ইজ উইলিং টু ডু দ্যাট। কারণ নতুবা আপনি যদি না করেন, আপনি ইউ উইল নট গেট দ্য ব্লেসিংস। ইটস কন্ডিশনাল। যদি তুমি আমার বাক্য পালন করো, যদি তুমি আমার আমার প্রভুর ভোজ আমার মেঝে তুমি ভোজ করতে চাও, যদি প্রভু যিশুর সঙ্গে আপনি যদি খেতে চান, আপনি যদি পান করতে চান, আপনাকে কমপ্লিট মরে যেতে হবে এবং আপনি কমপ্লিটলি ঈশ্বর আপনার মধ্যে বাস করেন। আমেন। এখন আপনি দেখবেন এই প্রেরিত পৌল 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ তিনি কি রেফার করছেন? 1 করিন্থীয় 10 অধ্যায় 16 পদ, অ্যাবাউট দ্য হিলিং। 1 করিন্থীয় বাংলা বাইবেলে আছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙ্গি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? তাহলে এই যে খ্রিস্টের সঙ্গে ইউনিয়ন, একাত্মবোধ, এই একাত্মবোধটাকে এইটা আমরা বলি পবিত্র প্রভুর ভোজ। যদি আপনি একাত্ম না হন, আপনি প্রভুর ভোজ নেবেন না। কারণ আপনাকে ভেতরে আপনাকে কমপ্লিট শিওর হতে হবে। এখন কিন্তু প্রভুর ভোজ সম্বন্ধে আস্তে আস্তে আরো একটু, যে আপনি এই পর্যায়ে যারা যাবেন না তারা দয়া করে প্রভুর ভোজ নেবেন না। আজকে এই পর্যায়ে আপনাকে যেতেই হবে যে আমি আর যিশু এক, যিশু আমার অন্তরে বাস করেন, তার মানে আমি মরে গেছি। আই এম এ কমপ্লিটলি এ নিউ পারসন, নাম্বার 1। নাম্বার 2, যে আমি যখন এই পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করছি, আমি ঘোষণা করছি প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, কারণ আমি তাকে ভালোবাসি এবং আমি তার প্রতিটি বাক্য পালন করি। এবং এই যে লর্ডস সাপার, এইটা শোজ অর প্রক্লেমস যে আমি প্রভু যিশুর রক্তের সঙ্গে এবং প্রভু যিশুর শরীরের সঙ্গে একাত্মবোধ হইয়া গিয়াছি। এবং 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ, কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো। এই যে ইংরেজি বাইবেলে আছে, ফর as often as you eat this bread and drink this cup, you do show, ইংলিশ বাইবেলটাই হলো ভালো কথা, SHEW, show the Lord's death till he come। এখানে প্রচার যেটা শো, এইটা বাংলা বাইবেলের প্রচারে বোঝা যায় না। এই যে শো শব্দটা, এইটা গ্রিক ভাষায় হচ্ছে ক্যাটাগেলো, KATAGELLO, ক্যাটাগেলো, যার মানে হচ্ছে টু প্রোক্লেম, প্রমুলগেট, ডিক্লেয়ার অ্যান্ড প্রিচ। যার মানে হচ্ছে আপনি ঘোষণা করবেন, প্রোক্লেম করবেন উচ্চস্বরে, ইব্রিয় 4 অধ্যায় যেটা 14 পদ, যে হোল ফাস্ট ইওর কনফেশন, এবং আপনি সেইটা ডিক্লেয়ার করবেন, আপনি এটা বলবেন, যে আপনি এটা মুখ দিয়ে বলবেন, ঈশ্বরের বাক্য বলবেন, যার জন্য আমরা প্রতিদিন প্রার্থনার আগে ঈশ্বরের বাক্য ডিক্লেয়ার করি যে আমি সুস্থ, প্রভু তুমি এর ক্ষত দিয়ে আমি সুস্থ, সুতরাং আমি আর কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকিব না, তুমি আমার পালক, আমার কোনো অভাব হবে না, আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে, আমার সন্তানদের পুরো শান্তি হবে, সবকিছু we are declaring. You got to declare it. You got to declare it. A word promulgate means
to put a law or decree into effect by official proclamation. আপনি দেখবেন যে কোনো সরকারের তারা আইন যখন করে তখন তারা এটাকে ঘোষণা করে, রেডিও টেলিভিশন সমস্ত খবরের কাগজে ঘোষণা করা হয়। স্বর্গ একটা রাজ্য, এবং এইটা ঘোষণা করতেছে যে আমরা প্রভু যিশুর সঙ্গে এক, কোনো পার্থক্য নাই। বাইবেল বলে, প্রভু যিশু বলেন, ঈশ্বর যিশুকে যতটা ভালোবাসেন আপনাকে ততটা ভালোবাসেন। সুতরাং আপনাকে ডিক্লেয়ার করতে হবে, ইটস টাইম টু প্রমুলগেট। এবং এইটাই, এই যে অফিসিয়াল প্রোক্লেমেশন, যেটা একেবারে স্বর্গ রাজ্যের অফিস, যেটা সেখান থেকে এই আইন জারি হয়েছে, এই আইনটি আপনি দেখবেন কলোসীয় 2:15 পদে, and having spoiled principalities and powers, Jesus made a shew, SHEW। বাংলা বাইবেলে বোঝা যাবে না, Jesus made a shew। আবার ওখানে কি, ফর মানে 1 Corinthians 11:26 পদ, for as often as you eat this bread and drink this cup, you do shew, SHEW। এই শিউর অর্থ হচ্ছে কেন আমরা প্রমুলগেট করি, কেন আমরা ঈশ্বরের বাক্য ডিক্লেয়ার করি, কেন আমরা ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করি। Because Bible is asking us, it's a commandment. No way that you can deviate it. আপনি হয়তো না বুঝে বলবেন যে না, এটা আমি কেন করব, কিন্তু বাইবেল ইজ আস্কিং ইউ টু ডিক্লেয়ার ইট। এবং সেইখানে হচ্ছে দ্য সেম ওয়ার্ড, কলোসীয় 2:15, and having spoiled principalities and powers, Jesus made a shew of them openly, triumphing over them in it. Triumphing them over on it. তিনি যে আধিপত্য, কর্তৃত্ব, শয়তানকে যে পরাজিত করেছেন তার প্রমাণ তিনি দিয়েছেন যে টাইম টু ডিক্রি। ওল্ড টেস্টামেন্টেও ইয়োবে 22:28 পদ, বাংলা বাইবেলে হবে না, আই এম সরি, thou shalt also decree a thing, আপনি যদি মুখ দিয়ে না বলেন, and it shall be established unto thee, যদি আপনি মুখ দিয়ে বলেন যে যিশু আপনার মধ্যে আছেন, যিশু আপনি, আর আপনি যিশু এক, এবং সেই যিশুর শক্তিতে আপনি বলছেন যে কোনো রোগ পীড়া ব্যাধি, প্রবলেমস, জীবনের সমস্যা, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়, মার্ক 11:23 পদ, then it will work for you, then it will work for you। আপনার যদি ফাউন্ডেশন না থাকে, আপনি যতই চিৎকার করেন আর ডিক্লেয়ার করেন, it will not come into any effect। ফাউন্ডেশন, ঈশ্বরের বাক্যের সঙ্গে আপনার যদি ফাউন্ডেশন কারেক্ট না হয়, তাহলে আপনি যতই চিৎকার করেন আর যতই প্রার্থনা করেন, ইট ইজ অফ নো ইফেক্ট অফ ইউ, ইটস এ ট্র্যাডিশন। যিশু বলেন ট্র্যাডিশন, এটা বার করে দাও একটু, কোন জায়গায় আছে, ট্র্যাডিশন ইজ মেক্স অফ নো ইফেক্ট। ট্র্যাডিশন, আপনি আসছেন, দুটো গান গাচ্ছেন, দুটো প্রার্থনা করছেন, একটা বাইবেল পাঠ হচ্ছে, কার কার প্রার্থনার বিষয় আছে আপনি শুনছেন, আপনি একজনের লিস্টই করছে, সেইটা ধরে ধরে প্রার্থনা করছেন। এবং আমি শুনেছি যে মনে করেন 10 জন প্রার্থনার চাইলো, কেউ যদি, যিনি প্রার্থনা করবেন, তিনি যদি একজনের নাম ভুলে যান, তিনি খুব অফেন্ডেড হন, আমার নাম কেন বলা হলো না। করতে পারেন, ইটস এ ট্র্যাডিশন। এই কারণ চার্চ ইজ ডিফিটেড চার্চ, ইটস নট এ, ইটস এ মিলিটেন্ট চার্চ। Triumphant church considers, triumphant church যারা বিজয়ী চার্চ, সেইখানে আপনাকে বলবে যে আপনি আর যিশু এক, আপনার ফাউন্ডেশন ইজ অন দ্য ওয়ার্ড, আপনার ভিত্তি যিশু বলেছেন, যদি আমার মানে বাক্য শুনে পালন না করে, তার ভিত্তি, ইটস নট লাইক ই,
মানে বালুতে, বালুর উপরে বা অন্য কিছুর এই যে মানে সংসারের চিন্তা আসবে, মার্কে পড়ে দেখবেন, মার্ক 4 অধ্যায় বোধহয়। সুতরাং আপনি যদি বাক্যর উপরে ফাউন্ডেশন আপনার না থাকে, আপনি যতই বলেন যিশু আমার অন্তরে, আপনি ঘোষণা করেন, ইট মেক্স ইউ নো ইফেক্ট। আপনি যখন ঘোষণা করছেন যিশু আমার অন্তরে, আপনি তখন ঘোষণা করছেন যে আমি যিশুতে বিশ্বাস করিয়াছি, এবং মার্ক 11 অধ্যায় 22 পদ, লে হোল্ড অন গডস ফেথফুলনেস, আই এম হোল্ডিং অন গডস ফেথফুলনেস, আই এম ফার্ম, আমি একেবারে দৃঢ়, এবং আই এম ডিক্লেয়ারিং ইট, এবং আমি তখন ডিক্লেয়ার করছি। আমার ভিত্তি ঈশ্বরের বাক্য, আমার শক্তি, আমার বল ও গান ঈশ্বর, মানে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের উপরে যখন আপনি নির্ভর করছেন, তখন আপনি বিশ্বাস করছেন যে কলোসীয় 2 অধ্যায় 15 পদ, he and having spoiled principalities and powers Jesus made a shew, তখন আপনি এটা ডিক্লেয়ার করছেন, শয়তান you are defeated। তখন আপনার জীবনে লুক 10 অধ্যায় 19 পদ, and I give you authority to tread upon serpents and scorpions, and nothing shall by any means hurt you, nothing, then your foundation is strong। কার বলে আপনি করছেন? Because Jesus lives in you, Jesus lives in you। এবং এই যে ইয়োবে সেখানে কি বলছেন, thou shalt also decree a thing, and it shall be established unto thee, and the light shall shine upon thine ways। লাইট, তাহলে আপনি যদি ডিক্লেয়ার না করেন যে যিশু আপনার মধ্যে, এবং আপনি যদি ডিক্লেয়ার না করেন আপনি আর যিশু এক, আপনি যদি ডিক্লেয়ার না করেন আপনি ইউ আর এ ব্র্যান্ড নিউ ক্রিয়েশন, আপনি যদি ডিক্লেয়ার না করেন যে আপনি জলের অবগাহন নিয়েছেন এবং যিশু আপনার ওল্ড, ইউ আর ডেড, ততক্ষণ পর্যন্ত নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল হ্যাপেন। আপনি দেখেন ইয়োবে, আপনি যদি ডিক্লেয়ার করেন, দেখেন আমরা যাই ইয়োবে যাই, আগে ওল্ড টেস্টামেন্ট থেকে আসি। দেখেন ইয়োব প্রথমে, তার প্রথম কথা হচ্ছে সে যা ভয় করে তাই তার জন্য ঘটে। আপনি যদি ডিক্লেয়ার না করেন, ভয়, চিন্তা, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, অবিশ্বাস, সন্দেহ, যিশু নামে আমার ভেতর থেকে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়া পড়ে। কেন আমেন। করবে? কারণ আপনি মার্ক 11 অধ্যায় 22 পদ বিশ্বাস করছেন, হ্যাভ ফেইথ ইন গড, এবং প্রথম যোহন অনুসারে আমি যিশু যে বিশ্বাস করিয়াছি, প্রভু যিশু খ্রিস্ট তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র, তাই আমি জগৎকে জয় করিয়াছি। কে জগৎকে জয় করে? জগৎ মানে কি? আপনার সমস্যা, আপনার রোগ পীড়া ব্যাধি, আপনার অভাব অনাটন, আপনার অশান্তি, আপনার ছেলে মেয়ের প্রবলেমস। কে জগৎকে জয় করবে? এই সমস্ত সমস্যা যা শয়তান আনে, আপনি তার ঊর্ধ্বে বিশ্বাস করছেন যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, যিশু আমার মধ্যে বাস করেন, আমি প্রভু জলের অবগাহনের মাধ্যমে এবং প্রভু যিশুর এই ভোজন, এই প্রভুর ভোজ গ্রহণের মাধ্যমে, এবং তা তার মেজে বসে গ্রহণের মাধ্যমে, যেটা দেখালাম লুক 22 অধ্যায় 30 পদ, যে গ্রহণের মাধ্যমে আমি ঘোষণা করিতেছি আমি আর যিশু এক। সুতরাং যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই, কারণ তিনি যেমন আছেন, প্রথম যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, তিনি যেমন আছেন আমরাই, আপনি আমি সেই রকম থাকি। আমেন, আমেন। আমেন। এবং সেই ইয়োবের মতন ভয় করব না। কিসের মতন করব? দেখেন কিসের মতন করব।
সেখানে দেখেন ইয়োব তার 33 অধ্যায়, তখন 15 পদ, তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। ইউ আর সেইং আপনার বয়স হয়ে গেছে, ইউ আর সেইং আপনি বলছেন আপনার বয়স হয়েছে, আপনার চামড়া ধুতরে যাচ্ছে, আপনার এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু বাইবেল ইউ গট টু ডিক্লেয়ার ইট। কার বলে ডিক্লেয়ার করছেন? যে যিশু আপনার মধ্যে। আপনি যদি এই সজ্ঞানতা না থাকে, আপনি প্রভুর খোঁজ নেবেন না। কঠিন, কারণ জিসাস ইজ ভেরি র্যাডিক্যাল টিচার, ভেরি র্যাডিক্যাল টিচার। আমি যিশুর টিচার দেখে, কারণ তিনি যখন সেই মানে তার প্রার্থনা গৃহে ঢুকলেন, তখন কষা দিয়ে আমি চিন্তা করি যে তিনি সে লোকদেরকে পেটাতে শুরু করলেন। যদিও বাংলা বাইবেল অন্যরকম লেখা, কিন্তু দ্যাট ওয়াজ এ রিয়েল থিং। হুইপ, শয়তানকে তিনি হুইপ করলেন লাইক এনিথিং, বেরিয়ে যা আমার ঘর থেকে। আপনি যদি এইটা না বলতে পারেন, ইফ ইউ ক্যানট হুইপ দ্য শয়তান, কারণ আপনি নিজে করতে পারবেন না, কারণ যিশু আপনার মধ্যে, যিশু আপনাকে বলবেন এই নাও, মসিকে আমি লাঠি দিয়েছিলাম, তোমাকে আমি হুইপ দিচ্ছি, আমার নাম যিশু নাম, তুমি আমার নামে ওকে শয়তানকে চাবুক মারো, যিশু নামে রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি বেরিয়ে যাও, তাহলে বেরোবে, নতুবা বেরোবে না। এবং মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। চিন্তা করতে পারেন, যৌবনকাল ফিরিয়া পাইবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন। দেখলেন, আপনি, ঈশ্বর আপনার প্রতি কখন প্রসন্ন হবেন? কখন প্রার্থনা করলে আপনার প্রার্থনার উত্তর হবে? বাইবেলে আও বলছে যিশাইয়তে, যদ্যপি যত প্রার্থনা করো আমি শুনিব না। ট্র্যাডিশন মেক্স অফ নো ইম্প্যাক্ট অর ইফেক্ট। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে না মেরে ফেলতে পারবেন জগৎ সম্বন্ধে, সম্পূর্ণভাবে আপনি যিশুর উপরে নির্ভরশীল না হবেন, এবং যিশু আপনার মধ্যে, যে আমি বারবার বলছি যে ইটস টাইম টু প্রমুলগেট শব্দটা এসছে 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ থেকে, যে সেখানে বলছে ফর অ্যাজ অফটেন অ্যাজ ইউ ইট দিস ব্রেড, তোমরা যতবার এই পান পাত্রে পান করো। বাংলা বাইবেলে কিচ্ছু বোঝা যায় না। For as often as after during this cup you do shew, shew, the Lord's death. You do shew, বাংলা বাইবেলে আছে মৃত্যু প্রচার করো। What is প্রচার? You do shew, আপনি দেখাচ্ছেন, আপনি ডিক্লেয়ার করছেন যে আপনি আর যিশু, যোহন 6 অধ্যায় 56 পদ, আপনি আর যিশু যে এক, এইটা আপনি ডিক্লেয়ার করছেন, কোনো ডিফারেন্স নাই। তাই আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। এই যে আমি বললাম যে বেশ গত বছর না তার আগের বছর মনে হয়, যেখানে লোক এসছে আমার মেশিন সারতে, আমাকে দেখে বলছে যে তোমাকে দেখলে তো যিশুকে দেখছি বলে মনে হয়। কেন হবে না? কেন হবে না? দ্যাট ইজ মাই কোশ্চেন। আপনি যদি বলেন আপনাকে দেখলে যিশুকে দেখা হয় না, আপনাকে কেন হবে না? দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইউ। ইটস ইম্পসিবল। অনিল ঋষিকে দেখলে, আলমগীরকে দেখলে বোঝা যাবে যে যিশু আর অনিল ঋষি দেখতে একরকম। যদি এইটা না দেখি, ইটস ইম্পসিবল। আই এম আস্কিং এ রং কোশ্চেন। আমি অনিলকে দেখছি, আলমগীরকে দেখছি, আমি দেখছি যিশুকে। যদি আমি যিশুকে দেখি, তাহলে বলছে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন। তাই সে হর্ষধ্বনি পূর্বক তাহার মুখ দর্শন করে। ঈশ্বরের বাক্য বলে, যত লোক, কি বলে দেখেন 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 গণনাতে, যে ঈশ্বরের বাক্য সকল শোনে
হালেলুইয়া। গণনা যে ঈশ্বরের বাক্য সকল শোনে সে ঈশ্বরের মুখ দর্শন করে। যদি আপনি ঈশ্বরের বাক্য শোনেন তাহলে আপনি ঈশ্বরের মুখ, যে ঈশ্বরের গণনা 24 অধ্যায় 3 পদের লাস্ট লাইন, যে ঈশ্বরের বাক্য সকল শোনে সে সর্বশক্তিমান, যে সর্বশক্তিমানের দর্শন পায়। দেখলেন, আপনি ঈশ্বরের বাক্য যদি শোনেন, ঈশ্বরের বাক্য মানে যিশু, আপনাকে দেখলে বাক্যের মধ্যে রক্ত, আপনাকে দেখলে আপনার রক্ত ইজ কমপ্লিটলি পিউরিফাইড। আপনি যখন রক্ত টেস্ট করতে যাবেন আপনি নিশ্চিন্ত, বিকজ জিসাস লিভস ইন ইউ। আপনি সেই প্রার্থনা চান না, আপনি কালকে রিপোর্ট করতে যাবেন, আপনি এসে ধন্যবাদ দেবেন যদি আপনার রিপোর্ট ভালো হয়। দ্যাটস ইউ আর কনফেসিং আনবিলিফ। অবিশ্বাস আপনি পোষণ করছেন, যার জন্য আপনার রিপোর্ট কোনো কোনো সময় তো ভালো হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম ভালো হবে না। তাহলে আপনি এবং আর তিনি মর্ত্যকে তাহার ধার্মিকতা ফিরাইয়া দেন। সে মনুষ্যদের কাছে গীত গাহিয়া বলে, ইয়োব, আমি 33 অধ্যায় 27 পদ পড়ছি, আমি পাপ করিয়াছি তথাপি প্রকৃতির বিপরীত করিয়াছি, তথাপি তাহার তুল্য প্রতিফল পাই নাই। তিনি আমাদের, গীতসংহিতা 103 কি বলছে? তিনি আমাদের পাপানুযায়ী আমাদিগকে প্রতিফল দেন নাই। তিনি আমাদের পাপানুযায়ী প্রতিফল দেন নাই। তাহলে ইব্রিয় 4 অধ্যায় 14 পদ অনুসারে আমাদের কোনটা, what we should declare and hold fast our confession, কোনটা? ইব্রিয় 3 অধ্যায় আপনি দেখবেন that Christianity is the great confession। ইব্রিয় 3 অধ্যায় আপনি দেখবেন, আমি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু ইদানিং আমাকে যা বুঝতে দিচ্ছেন, এবং আপনাদের এরপরে কখনো সুযোগ হলে যখন শেয়ার করব, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমি নিজে অবাক হয়ে গেছি। আমি বলে, প্রভু, হোয়াট ইজ দিস, হোয়াট ইউ আর রিভিলিং টু মি। যে নতুন ম্যানেজমেন্ট যে কি, যেটা প্রভু কালকে আমাকে বুঝতে দিলেন আবার, আমি অবাক হয়ে গেলাম যে এইগুলো তোমার বাক্য। হালেলুয়া। তিনি আমাকে অবাক করছেন, তিনি আমাকে অবাক করছেন। এই যে ইটস টাইম টু প্রমুলগেট, তিনি আমাকে অবাক করছেন যে প্রভু যিশু আপনার মধ্যে, আমাকে অবাক করছেন। যদি আমি এই সজ্ঞানতা না থাকি, তার মানে আমি মার্ক 11 অধ্যায় 22 পদ, আমি বিশ্বাস করি না যে ঈশ্বরে বিশ্বাস করি না। কারণ কেন? আপনার বিশ্বাস তো না, ইটস নট ইউর ফেইথ। গালাতীয় 2 অধ্যায় 20 পদে আপনি দেখবেন যে ইব্রিয় 3 অধ্যায় সেটা হচ্ছে একেবারে কমপ্লিটলি, যে completely it's a great confession। Hebrew chapter 3। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, what confession am I to hold fast? কোন কনফেশন আমি ধরব? I am to hold fast the confession, the absolute integrity of the Bible, the absolute integrity। বাক্য যা বলে আপনি তাই বলেন। I'm to hold fast my confession, redemptive work of Christ, যে আমি প্রভু যিশুতে, আমি যিশু আমার জীবনের প্রভু। কেন আমি বলি এই যে 10 সেকেন্ডের যে প্রার্থনা করি, এইটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন, কেন?
উই আর হোল্ডিং ফাস্ট আওয়ার কনফেশন। আমরা দৃঢ় রূপে ধারণ করছি যে জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, আর যিশু আমার অন্তরে এসো। তার মানে যিশু আর আপনি এক হয়ে যাচ্ছেন। সুতরাং যিশুর কোনো অসুখ নাই, আপনার কোনো অসুখ নাই। যিশুর কোনো প্রবলেম নাই, আমাদের কোনো প্রবলেম নাই। যিশুর কোনো আমেন। অসুখ নাই, আমাদের কোনো অসুখ নাই। ইফ সে আমেন। আমেন, ইউ ক্যান। আমেন। Amen. হালেলুয়া। এবং আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে ইউ আর এ নিউ ক্রিয়েশন। আমরা নিউ ক্রিয়েশন, এবং আমরা একেবারে ঈশ্বরের স্বভাব প্রাপ্ত হয়েছি। যিশু কখনো যখনই ভূত দেখেছে, ভূতের লোকরে দেখেছে, তিনি কিচ্ছু বলেননি। তিনি বলছেন গেট আউট। তিনি বলেছেন ঝড়কে, পিস বি স্টিল। And that's what you are supposed to do. That's what I am supposed to do. আমরা তাই করার জন্যই আমাদেরকে তিনি নিযুক্ত করেছেন। যিশু যা বলেছেন তাই, কারণ আমরা তার পশ্চাৎ চলছি। We are following him. We are his followers. এবং আমি ডিক্লেয়ার করছি কি, গড ইজ দ্য স্ট্রেংথ অফ মাই লাইফ। আমি ডিক্লেয়ার করছি গীতসংহিতা 27, সদাপ্রভু আমার জ্যোতি, আমি কাহা হইতে ভীত হইব? কাহা হইতে ভীত হব? আমেন। দিস ইজ দ্য ডিক্লারেশন। আপনারা কি অবাক হন আমার মতন, যে আমি নিজে অবাক হয়ে যাই যে প্রভু এখন যেভাবে আমাকে বোঝাচ্ছে? আমি জানি না, কারণ আপনারা যারা আগে আমার প্রচার শুনেছেন, তার থেকে কি অবাক করার মতন প্রচার হয় নাকি না হয় না, আমি জানি না। আপনারা কিরকম মনে করেন? প্রশ্ন করেছি, মাইক খুলে দাও, একটু দেখি, শুনি। হয়। না মানে বি অনেস্ট। Yes, sir. Yes, teacher, আগের থেকে Yes. আগের কথা থেকে এখন আগের থেকে অনেক অনেক সুন্দর আমি প্রচার। আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, প্রভু তুমি আমাকে কি বোঝাচ্ছ? গতকালকে আগের যেটা বোঝাচ্ছেন, প্রচার যে লাইনটা আমি শুনে আমি বললাম, হোয়াট ইজ দিস লর্ড? আগের প্রচার এখন প্রচার অনেক 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 তফাৎ, অনেক অনেক। হোয়াট ইজ এখন দিস লর্ড? প্রচারে অনেক সকলে আধ্যাত্মিকতা আছে এই প্রচারের মধ্যে। আপনার তো নিশ্চয়ই অপারেশন হয় নাই বলে বিশ্বাস করি, কারণ আমরা কেউ অপারেশন হবে না। উই শ্যাল নট বি অপারেটেড। আমার 7 প্রত্যেকে বলো, তারিখ। Amen. যিশু নামে আমাদের অপারেশন হবে না। আমি আপনাকে বলেছি সেকেন্ড ওপিনিয়ন নিতে। ইটস আপ টু ইউ। যিশু নামে আমার অপারেশন হবে না। Amen. বলেন সকলে, Amen. যিশু নামে আমার কোনো অপারেশন হবে না। কারণ কি, কার স্ট্রেংথে যিশু বলছি? নামে আমার কখনো জিসাস কোনো ধরনের ইন অপারেশন ইউ। হবে না। প্রভু কারণ যিশু আপনি আমার যদি মধ্যে। মুখে মুখে বলেন, কোনো কাজ হবে না। আপনি যতক্ষণ সজ্ঞান না হবেন যে জিসাস লিভস ইন ইউ, প্রভু যিশু আপনার মধ্যে বাস করেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই মুখে ডিক্লারেশন হবে, এটা হবে তোতা পাখির কথা। কিন্তু সেই কথা তখনই কার্যকারী হবে যখন আপনি বলবেন, যিশু আমার মধ্যে। প্রভু যিশু আমার মধ্যে। যিশু নামে কোনো অপারেশন হবে না। আমেন। আমেন। যিশু নামে আমার কখনো কোনো সময় আর কোনো অপারেশন হবে না। আমেন। যিশু নামে কোনো, আমেন। আচ্ছা ঠিক আছে, এখন থাকুন, শুনুন, কথা শুনেন। সুতরাং আপনি যখন বলছেন আপনার শরীরে ব্যথা আছে, তখন আপনি বা আপনার শরীরে রোগ পীড়া ব্যাধি আছে, তখন অ্যাকচুয়ালি আপনি যিশুকে অস্বীকার করছেন। আপনি বলছেন যে যিশু আমার অন্তরে, কিন্তু আপনি বলছেন আপনার ব্যথা আছে। আপনি বলছেন আপনার পায়ের অবস্থা শেষ। আপনি বলছেন আপনার ডায়াবেটিস আছে। আপনি বলছেন আপনার ব্লাড প্রেশার আছে। নো 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 থাউজেন্ড, যদি শয়তান এনেও থাকে,
যিশু আমার মধ্যে, সুতরাং হালেলুয়া, ফাদার আই থ্যাংক ইউ। সুতরাং আমার নাই। এখন আপনি বলবেন রিয়েলিটি, ডাক্তার বলে দিয়েছে তোমার এইটা আছে, ইয়েস, কিন্তু আপনাকে বাইবেল কি বলছে? হিতোপদেশ 16 অধ্যায় 1 পদ, মেসেজ বাইবেল ট্রান্সলেশন, জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড। জিহোভা হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, ডক্টর ডাজ নট হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড। আছে, কিন্তু যিশু যখন বললেন, রাজপুরুষ এসে বলল আপনি আমার সঙ্গে আসুন, তার ছেলেটি মারা যাবে, সুতরাং আপনি তেন আসেন। যিশু, তারপরে এর মধ্যে প্রদরগ্রস্ত স্ত্রীলোক আসলো, কিন্তু যিশু এর আগে কি বলল? প্রদরগ্রস্ত স্ত্রীলোক আসলো না, সরি, যিশু বলল যাও তোমার পুত্র বাঁচিল, যাও তোমার পুত্র বাঁচিল, যাও। আমার ব্লাড প্রেশার, আমার ডায়াবেটিস, আমার চোখের ক্যাটারাক্ট, আমার হার্ট প্রবলেম, আমার পেটের প্রবলেম, আমার মাথার প্রবলেম, আমার কানের প্রবলেম, যাও, সুস্থ হইল, বাঁচিল, আমরা বাঁচিলাম। যিশু বলেছেন। যেই যিশু বলল, সে বিশ্বাস করে চলে গেল। তখন 24 ঘন্টা লাগলো, বা তখন বললেন যে কোন সময় তার জ্বরের উপশম হচ্ছিল? যখন যিশু বললেন। কোন সময় ডুমুর গাছের গোড়া শুকাতে আরম্ভ করলো? যখন যিশু বললেন। যখন যিশু বললেন, আমি আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমা হইতে রোগ দূর করিব, আমি তোমার তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছি। তখনই এই রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আই ক্যাটারাক্ট, আই প্রেশার, দাঁতের প্রবলেম, কানের প্রবলেম, হার্টের প্রবলেম, পেটের প্রবলেম, পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, আই ডোন্ট নো কেয়ার হোয়াট, মাথার প্রবলেম, এভরি প্রবলেম স্টার্টেড ড্রাইং আপ। হ্যাঁ, তখন হয়তো একটু সময় লাগতে পারে, কারণ ড্রাইটা করতে গোড়া অলরেডি শুকিয়ে গেছে। এখন প্রকাশিত হতে 24 ঘন্টার সময় লেগেছিল, সুতরাং গোড়া শুকিয়ে গেছে। কেন? আলমগীরকে দেখলে আমি যিশুকে দেখি, জাহিদুরকে দেখলে আমি যিশুকে দেখি, কবিতাকে দেখলে আমি যিশুকে দেখি, কিশোরকে দেখলে আমি যিশুকে দেখি, প্রতীককে দেখলে আমি যিশুকে দেখি। দ্যাট ইজ ওয়াই। কারণ আলমগীর, প্রতীক কনসাস দ্যাট যিশু আমার মধ্যে বাস করেন। তো এই কনফেশন আপনাকে তো ধরতে হবে। আমেন। This is the confession that you are to hold fast. Hallelujah. আসুন আমরা গালাতীয় 2 অধ্যায় 20 পদ ডিক্লেয়ার করি, এবং এইটাই হলো আমাদের ডিক্লারেশন। গালাতীয় 2 অধ্যায় 20 পদ। সকলে বাইবেল খুলুন আর বাইবেল থেকে দেখে পড়তে থাকুন আমার সঙ্গে। রেডি? যখন রেডি বলবেন হালেলুয়া। টাইম টু প্রমুলগেট। It's time to promulgate. আমেন। গালাতীয় 2 অধ্যায় 20 পদ। খ্রিস্টের সহিত খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নই, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে, আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন, তিনি আমাকে প্রেম করিলেন,
এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। তাহলে আমি আবার সংক্ষেপে বলে দেই জিনিসটা কি। ইটস টাইম টু প্রমুলগেট, আমাদের ডিক্লেয়ার করা। প্রমুলগেট শব্দটা বাইবেলে কোথা থেকে আসলো সেইটা আপনাকে আগে জানতে হবে। প্রমুলগেট শব্দটা এসছে 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ থেকে। সেখানে আছে যে ফর অ্যাজ অফটেন, বাংলা বাইবেলে বুঝবেন না, অ্যাজ অফটেন অ্যাজ ইউ ইট দিস ব্রেড অ্যান্ড ড্রিঙ্ক দিস কাপ ইউ ডু শিউ, SHEW, শিউ। এই শিউ শব্দটার অর্থ হচ্ছে ডিক্লেয়ার করা, ঘোষণা করা এবং প্রচার করা এবং উচ্চস্বরে বলা। এইটা হচ্ছে যে ইট ইজ অ্যান অফিসিয়াল ডিক্লারেশন। কি ডিক্লারেশন? যে আমি যখন জলের অবগাহন নিয়ে আছি তখন, এবং আমি যখন যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করেছি, আমার পুরাতন মানুষ মরে গেছে। আমি রোমীয় 6 অধ্যায় অনুসারে আমি নতুন মানুষ হইয়াছি। 1 নম্বর, আমি আর যিশু এক। দ্বিতীয়, যে আমি যখন প্রভুর ভোজ গ্রহণ করিতেছি এই সজ্ঞানতায়, যিশু, যোহন 6 অধ্যায় 56 পদ, যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে, যিশু আর আমি এক। আর এক সজ্ঞানতা যে লুক 22 অধ্যায় 30 পদ, যে আমি প্রভুর মেঝে বসে, এই জগতে বসে না, প্রভুর মেঝে মানে প্রভু যিশুর মেঝে বসে, প্রভু যিশুর টেবিলে বসে, মেজ মানে টেবিল, সেইখানে বসে আমি প্রভুর ভোজ গ্রহণ করিতেছি। এবং এইটা কলসীয় 2 অধ্যায় 15 পদেও সেই শিউ আছে, and having spoiled principalities and powers Jesus made a শিউ। তার মানে যিশু এইটা ডিক্লেয়ার করলেন এবং ট্রায়াম্পেন্ট। তাইলে হলো ট্রায়াম্পেন্ট চার্চ যারা, যারা ডিফিটেড চার্চ না, তারা যদি সজ্ঞান না হয় যে আমের পুরাতন মানুষ মরে গেছে এবং নতুন আপনি হয়েছেন এবং যিশু আপনার মধ্যে আছে, যিশু আর আপনি এক, যিশুর মেঝে বসে কথা বলছেন, তার মানে আপনার ফাউন্ডেশন বাক্যের মধ্যে, বাক্য আপনি বিশ্বাস করছেন, বাক্য যা বলছে আপনি তার বাইরে একটাও বলছেন না, আপনি হোল্ডিং ফাস্ট ইওর কনফেশন। বাক্য বলছে আপনি সুস্থ, বাক্য বলছে আপনার কোনো অভাব নাই, বাক্য বলছে আপনার সন্তানদের কোনো প্রবলেম নাই, বাক্য বলছে আপনি সম্পূর্ণভাবে সমস্ত আশীর্বাদ প্রাপ্ত। আপনাকে এইটা ধরে রাখতে হবে। যদি আপনি না ধরেন, যদি আপনার হয়, তাহলে আপনি তোতা পাখির মতন উচ্চারণ করছেন এবং আপনি প্রভুর ভোজ নেয়ার উপযুক্ত না। বরং প্রভুর ভোজ নিয়ে আপনি এগুলোর সজ্ঞানতা না থেকে, তারপরে আপনি যখন অন্যভাবে আপনি যে ডিক্লেয়ার করছেন না যে জিসাস ইন ইউ, আপনি যে নতুন ক্রিয়েশন, আপনার মধ্যে আর যিশুর সঙ্গে কোনো পার্থক্য নাই, আপনি যদি এগুলো ডিক্লেয়ার না করেন, আপনার বালকের মতন চামড়া হবে। আপনি ডিক্লেয়ার করছেন আপনার যত প্রবলেমস, ডিক্লেয়ার করছেন অসুস্থতা, সমস্ত সমস্যা, আপনি যিশুতে নাই। যিশু আমার মধ্যে, আমি যিশুর মধ্যে যদি জানতে হয়, প্রথম ফাউন্ডেশন হতে হবে ঈশ্বরের বাক্য। দ্বিতীয় হলো যোহন 14 অধ্যায় 23 পদ, যে আমি যদি যিশুকে ভালোবাসি বলি তাহলে ঈশ্বরের বাক্য পালন করি। তার মানে ঈশ্বরের বাক্য না পড়লে আপনি কি করে পালন করবেন? ইজ ইট ক্লিয়ার? কোনো প্রশ্ন? এইটুকুই থাকুক আজকে, এর বেশি না, কারণ ডিক্লারেশনস এর উপরে আরো হয়তো কোনো দিন প্রভু বলালে বলবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে হাত তুলুন, না বুঝে থাকলে। ইটস টাইম টু প্রমুলগেট। শুনতে না পারলে মাইক খোলা আছে, আপনার আনমিউট করে প্রশ্ন করতে পারেন। লজ্জা করবেন না, কারণ এটা ঈশ্বরের বাক্য সম্বন্ধে প্রশ্ন করছেন।
তবে অন্য বাইরের প্রশ্ন করবেন না। যা প্রচার করা হলো সেইটুকুর উপরে প্রচার করবেন, প্রশ্ন করবেন। আঙ্কেল আমরা তো ডিক্লেয়ার করার চেষ্টা করি। চেষ্টা না, কারণ তুমি আর যিশু এক। যিশু তোমার মধ্যে বাস করেন। এই সজ্ঞানতা যদি তোমার না থাকে, তাহলে সজ্ঞানতা করতে গেলে কোথা থেকে সজ্ঞানতা আসবে? তুমি বাইবেল রেগুলার পড়ো কিনা, বাইবেলের বাক্যের ভিতরে রক্ত যে আছে সেই রক্ত তোমার মধ্যে ঢুকছে কিনা, এই বাক্যে পড়ার মধ্যে, বাক্য বলার মধ্যে, বাক্য চিন্তা করার মধ্যে, এবং তুমি তখন আসলে যিশুতে বিশ্বাস করো। মার্ক 11 অধ্যায় 22 পদ। নতুবা বিশ্বাস করো না। ওটা হলো মুখের কথা। তোতা পাখিকে যেমন শেখানো হয় কথা বলো, ঠিক সেইটা মুখের কথা। যিশু বলেছেন ঈশ্বরে বিশ্বাস রাখো। বিশ্বাস কখন করতে পারবে? যখন তুমি জানবে যে যিশু তোমার মধ্যে। তুমি ঈশ্বরের বাক্য যা বলছে তুমি তার বাইরে একটা কথাও বলছো না। তুমি যদি বলো তোমার ব্যথা আছে, তুমি বলছো যে আমার ব্যথা যিশু তুলে নিয়েছেন, আমি সুস্থ। কে বলছে? তুমি বলছো না। তোমার মধ্যে যিশু আছে। যিশুর ব্যথা নাই, তোমার ব্যথা নাই। Yes. Amen. যিশুর কোনো সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই। আমেন আমেন সমস্যা তুমি দেখছো, কিন্তু তুমি বলছো যে আমার কোনো সমস্যা নাই। ডিক্লেয়ার করতে হবে। যাও, তোমার পুত্র বাঁচিল। সেই লোক বিশ্বাস করে চলে গেল এবং তার পুত্র বাঁচল। যদি বিশ্বাস না করো, তাহলে প্রার্থনা করে কোনো লাভ নাই। কারণ বিশ্বাসটা বাড়বে কোথার থেকে? ঈশ্বরের বাক্য যত শুনছো, নিজে যখন পড়ছো, তখন জোরে জোরে পড়ছো, কান দিয়ে ঢুকছে, হৃদয়ের ভিতরে চলে যাচ্ছে। আমেন আমেন একদম। আমেন ঈশ্বরের বাক্য তুমি যদি আমেন জোরে জোরে না পড়ো, তাহলে তুমি শুনছো না। আমিন আমিন। ঈশ্বরের বাক্য পড়ারও একটা নিয়ম আছে। তুমি যদি মনে মনে পড়ে যাও, তাহলে এটা বাক্যে ঢুকবে না। কারণ বাক্য বলছে বা বিশ্বাস বাড়বে ঈশ্বরের বাক্য যতবার শুনবে। যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র ও কন্যা। যখন তুমি জোরে পড়ছো, তখন তুমি বলছো প্রভু তোমার ধন্যবাদ করি। একটা লাইন পড়লা আর সঙ্গে সঙ্গে বললা প্রভু তোমার ধন্যবাদ করি, আমি তোমার পুত্র অথবা আমি তোমার কন্যা। আমি তোমার ধন্যবাদ করি যে পিতা ঈশ্বর, যোহন 17 অধ্যায় পড়ছো যে যিশু, পিতা ঈশ্বর তুমি যিশুকে যতটা ভালোবাসো, আমাকে ততটা ভালোবাসো। আমি তোমার ধন্যবাদ করি যে আমি তোমার বাক্য বিশ্বাস করিয়াছি। আমি তাই মুখ দিয়া বলিয়াছি, যত কিছু আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আই ক্যাটারাক্ট, হার্ট প্রবলেম, পেটের প্রবলেম, কানের প্রবলেম, হাতের প্রবলেম, যে কোনো প্রবলেম, যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। আমি মনে মনে সন্দেহ করছি না, আমি বিশ্বাস করিয়াছি। আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। আমি যখনই প্রার্থনা করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি আমি তাহা পাইয়াছি। আমি যখন প্রার্থনা করিতে দাঁড়াইয়াছি, আমি সকলকে ক্ষমা করিয়া দিয়াছি। আমি কারো বিরুদ্ধে কোনো কিছু ধরি নাই। আমেন। ইয়েস, যেই হালেলুয়া। মুহূর্তে এই প্রার্থনা করলা, তখনই প্রার্থনা তোমার জন্য কার্যকারী হবে, আদারওয়াইজ হবে না। আমেন আমেন হালেলুয়া আমিন হালেলুয়া। এবং এই বিশ্বাসে না থাকলে আজকে কেউ প্রভুর খোঁজ নেবেন না। তাতে যদি 5 জন নেয়, 5 জন নেবে, আই ডোন্ট কেয়ার। কারণ ঈশ্বরের বাক্য, আই ক্যানট কম্প্রোমাইজ। কারণ ঈশ্বরের বাক্যের সঙ্গে বাইবেলে আছে একটা ওল্ডার প্রফেট কম্প্রোমাইজ করতে গিয়েছিল। সরি, একটা ইয়াঙ্গার প্রফেট আসে, আমি এগুলো পরে দেখাবো। অ্যান্ড হি ওয়াজ কিল্ড। আমি কেন কম্প্রোমাইজ করতে চাই না, কেন আমি রাগ হয়ে যাই যখন আপনারা শব্দ করেন? কার উপরে রাগ হই? শয়তানের উপরে। কেন?
কারণ আই ক্যানট কম্প্রোমাইজ। আপনি বাইবেল যদি ভালো করে জানেন তাহলে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। নাম্বার ওয়ান, আপনি যদি বাইবেল যদি ভালো করে জানেন, আপনি বাইবেলের বাক্য ডিক্লেয়ার করবেন, আপনি বাইবেলের বাক্য দিয়ে প্রার্থনা করবেন। ইউ গট টু নো দ্য বাইবেল। বাইবেল আর আপনি এক, কারণ বাইবেলের মধ্যে, বাক্যের মধ্যে রক্ত আছে। সেই রক্ত আর প্রভু যিশুর রক্ত আর আমার রক্ত, আপনার রক্ত এক। আইডেন্টিফিকেশন। আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে পরিচয় নিজে জানবেন না, আইডেন্টিফাই করবেন না, আপনি কার সঙ্গে আইডেন্টিফাই করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত যা জানবেন, মিরর বাইবেল ট্রান্সলেশন এফিসীয় 4 অধ্যায়, যে যিশু, যদি কেউ জিজ্ঞেস করে আমাকে, এই যিশুর ঠিকানা জানো? আমি বললাম হ্যাঁ জানি। কোথায়? হাফিজ। আমি, yes. হ্যাঁ, আপনি বলেন আমি। আপনি যিশুর ঠিকানা, কারণ আমি দেখছি যিশুর ঠিকানা কোথায়? হাফিজ। কেন? হাফিজের মধ্যে যিশু। বুঝলেন? ক্লিয়ার? প্রতীকের মধ্যে যিশু আমি দেখছি, সৌরভের মধ্যে যিশু, সেবাস্টিনের মধ্যে যিশু আমি দেখছি, রক্সির মধ্যে যিশু। যদি যিশুকে আপনার মধ্যে না দেখা যায়, মানুষ দেখে যদি না বলতে পারে, আমি তো তাকে বলে দেই নেই, আমার কাছে একটা মিস্ত্রি আসছে আমার ওয়াশিং মেশিন ঠিক করার জন্য, আর মিস্ত্রি আমাকে দেখে বলছে, একটু কথাবার্তা বলেই আমাকে বলছে, আমি দেখছি তোমার মধ্যে যিশু। এই যদি আপনার মধ্যে না দেখা যায়, আপনি বাক্যের মধ্যে থাকুন। পাপ স্বীকার বড় কথা না, আপনি বাক্যের মধ্যে থাকুন। বাক্যের মধ্যে থাকলে বাক্য দ্বারা আপনাকে সূচি করা হবে, আপনার পাপ তখন অটোমেটিক্যালি চলে যাবে। দেখুন বাইবেলে কি বলছে, হালেলুইয়া। ইব্রিয়তে বাক্যের দ্বারা কি হয়? আপনি যখনই বাক্যের মধ্যে আছেন, ওখানে বলো। 5:22, আজ 5:25, ইব্রিয় 5 অধ্যায় 25 পদ নাই, 5:26 পদ। 5 অধ্যায় ইপিসিও ইব্রিয় 5 অধ্যায় শেষ হয়েছে 14 পদে। ইপিসিও 5:26। না, আমি ইসেও আছে যে জল আহ, জল স্নান দ্বারা, জল স্নান দ্বারা জল স্নান দ্বারা, এই যে আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। ইব্রিয় 10 অধ্যায় 22 পদের লাস্ট লাইন থেকে। এবং সূচি, এফিসীয় 5 অধ্যায় কি পড়ে বলো তো, পড়ো তো। সূচি জলে স্নাত হইয়াছি।
সুতরাং আপনি যখনই বাক্যের মধ্যে থাকবেন তখনই আপনার এই কাজ আপনার জন্য ওখানে সাধিত আছে হবে, যে যেন যে তিনি জল গৃহ স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন। রাইট, জল স্নান দাও, বাক্য আপনাকে স্নান করাবে। কিসের দিয়ে? বাক্য কিভাবে স্নান করায়? কারণ বাক্যের প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদ, বাক্যের মধ্যে রক্ত আছে, আপনি স্নান করছেন রক্ত দ্বারা। আজকে আমেন যিনি আমেন। এই বিশ্বাসে বিশ্বাসী, আজকে আপনার অপরচুনিটি, তিনি এই প্রভুর ভোজের জন্য প্রার্থনা করেন যে যিশু আমার মধ্যে। আপনি ডিক্লেয়ার করছেন, বাক্যে আপনার ফাউন্ডেশন অনেক। তিনি রক্তি এবং রক্তের জন্য প্রার্থনা করেন। আমি ঈশ্বর দেখতে চান যে কে ডিক্লেয়ার করতে পারে। ইট ইজ টাইম টু প্রমুলগেট। হালেলুয়া প্রত্যেকের জন্য এনিবডি ক্যান ডু দ্যাট। আজকে আমি আর নাম বলবো। হালেলুয়া হালেলুয়া। স্বর্গমর্ত পাতালে মহান পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি মহান পিতা। তুমি আমাদেরকে এত ভালোবেসেছো পিতা, তোমার একজাত প্রিয় পুত্রকে তুমি দান করলে পিতা। আর প্রভু যিশু, তুমি এত মহান পিতা প্রভু, যে তুমি আমাদের সমস্ত পাপ, মন্দতা, অভাব, অনটন, রোগ পীড়া, ব্যাধি, অশান্তি কালভারি ক্রুশে তুলে নিলে। হালেলুয়া। তোমার ধন্যবাদ করে শেষ করা যায় না প্রভু। হালেলুয়া। যে কষ্ট, যে দুঃখ, যন্ত্রণা প্রভু আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি জগৎ পতনের পূর্বেই তা তুলে নিয়েছো। তুমি কালভারি ক্রুশ সহ্য করলে, আর আমরা মুক্ত হলাম প্রভু। প্রভু যিশু, তোমার পিঠে প্রতিটা চাবুকের আঘাত পড়েছে, আর আমরা এক একটা রোগ থেকে মুক্ত হয়েছি। হালেলুয়া। তোমারই ধন্যবাদ করি প্রভু যিশু, তোমারই ধন্যবাদ করি। তোমার মাথায় কাটার মুকুট পড়েছে প্রভু যিশু, আর আমাদের মাথায় যত বদ চিন্তা ছিল, সমস্ত কিছু, সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়েছি। তোমার হাতে পায়ে প্রভু পেরেক পড়েছে, আর আমাদের সেই অঙ্গ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা যা কিছু যে সমস্ত পাপ হয়েছিল, তা এখন অতীত, তা আর নেই, কারণ তুমি পেরেক সহ্য করেছো হাতে পায়ে। প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু যীশু, তোমার ধন্যবাদ করি তোমার এই মহান দয়া, মহান অনুগ্রহের জন্য প্রভু। হালেলুয়া। প্রভু তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত আমাদেরকে গ্রহণ করবার জন্য তুমি সেই সন্তান হওয়ার অধিকার দিয়েছো। তোমার সাথেই এক টেবিলে বসে, সে উপরের কুঠুরিতে বসে সে গ্রহণ করবার অধিকার তুমি দিয়েছো। আমাদেরকে স্বর্গরাজ্যের সন্তান করেছো, অনন্ত জীবন দিয়েছো প্রভু যীশু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর তোমার এই দেহ যখন গ্রহণ করছি, তোমার রক্ত যখন পান করছি, আমরা তোমার মৃত্যুকে স্মরণ করছি। আমরা অযোগ্য রূপে নিচ্ছি না প্রভু, আমরা তোমার মৃত্যুকে স্মরণ করছি, এবং আমরা স্মরণ করছি যে তুমি আর আমরা এক। হালেলুয়া। এফেসীয় 5 অধ্যায় 30 পদ অনুসারে তো তুমি আমাদের মাংসের মাংস, হাড্ডির হাড্ডি। হালেলুয়া। তাই আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি থাকতে পারে না, কারণ তুমি আমাদের মধ্যে রয়েছো। হালেলুয়া। তুমি যখন সুস্থ প্রভু যিশু, আমরাও তখন সুস্থ। তোমার কোনো অভাব নাই প্রভু যিশু, আমাদের কোনো অভাব নেই, কারণ আমরা এক হয়ে গিয়েছি প্রভু যিশু। হালেলুয়া। আর গালাতীয় 2:20 অনুসারে আমরা তো ডিক্লেয়ার করলাম প্রভু, যে আমরা এই হার্ট এক্সিস্ট করি না, বেঁচে নেই। তোমার বিশ্বাসে তুমি বেঁচে আছো। হালেলুয়া। তুমি, হালেলুয়া, শুধু তুমি ছাড়া এমন ঈশ্বর আর কেউ নাই প্রভু। হালেলুয়া। তুমি আমাদের মধ্যে আছো, আমরা যীশু খ্রিস্ট ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি, এই ধার্মিক তুমি করেছো। হালেলুয়া। তাই আমাদের কোনো দণ্ডাজ্ঞা নাই প্রভু। হালেলুয়া। আমরা তোমারই ধন্যবাদ করি মহান প্রভু যিশু, তোমারই গৌরব করি। হালেলুয়া। শ্বাস বিশিষ্ট সকলেই তোমার গৌরব প্রশংসা করুক, আর আমরা সেই শ্বাস বিশিষ্ট সকলের মধ্যে, তাই আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। আমরা যে প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি প্রভু যিশু, তা তোমার অনুগ্রহের জন্য। প্রতিদিন যে আমরা আহার করছি, তা তোমার অনুগ্রহের জন্য। তার জন্য তোমায় ধন্যবাদ করি। আর তোমারই পবিত্র দেহ এবং রক্ত গ্রহণ করে প্রভু তোমার সাথে এক হয়েছি, এবং যা তুমি বলেছো প্রভু তোমার বাক্যে, কারণ তুমি কভারেন্ট গড, তোমার বাক্য কখনো মিথ্যা হয় না। হালেলুয়া। তোমার দেহ গ্রহণের মধ্যে জগতের জীবনে যা কিছু প্রয়োজন, সমস্ত কিছু আমরা প্রাপ্ত হয়েছি। এই স্বর্গের ফ্লাড গেট খুলে গেছে প্রভু। হালেলুয়া। আর স্বর্গ থেকে সেই সমস্ত আশীর্বাদ তোমার দেহ গ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই জগতের জীবনে আসছে, এবং স্বর্গের সমস্ত আশীর্বাদ আমরা গ্রহণ করছি। হালেলুয়া প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ দিই। আর তোমার রক্ত, যে রক্ত তোমাকে মৃতগণের মধ্যে হইতে উঠে আছে,
সেই একই রক্ত আমাদের মধ্যে, হালেলুয়া। এই রক্তের পুনরুত্থানের শক্তি আমাদের মধ্যে আমাদের মর্ত দেহকে হালেলুয়া জীবিত করছে প্রতিটা মুহূর্তে। মলিকুলার এমিশন ঘটছে, কারণ তোমার ডিএনএ আমাদের ডিএনএ এক। তা প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমারই গৌরব করি প্রভু যিশু, কারণ তুমি তা গ্রহণ করিবার যোগ্য। সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, সমস্ত সমাদর তোমাকে এই দিয়া তোমার পবিত্র রক্তে এবং মাংসের জয় ঘোষণা করি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। আমার প্রভু যিশু মহান, আমার প্রভু যিশু মহান, তিনি আমেন, মঙ্গলময়। আমার প্রভু আমেন, যিশুর দয়া অনন্তকাল স্থায়ী। আমেন, ধন্য যিশু, আমিন যিশু আমিন নামে চাই। আমিন আমেন। আমেন, আমেন। হালেলুয়া। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি এই বিশ্বাসে যে যিশু আমার অন্তরে, আমি যিশুতে, যিশু আমাতে। আমি মরে গেছি, যিশু আমার মধ্যে। হ্যাভ ফেইথ ইন গড, যিশুর উপরে আমি, যিশু আমার মধ্যে, সুতরাং আমার বিশ্বাস ঈশ্বরে আছে। যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র, আমি ঘোষণা করিতেছি, আমি তাই জগৎকে জয় করিয়াছি। হালেলুয়া। ধন্য যিশু। আসুন গ্রহণ করি। সকলে বলি, আমাকে দেখলে যিশুকে দেখা হয়। আমাকে দেখলে যিশুকে দেখা হয়। আমাকে দেখলে যিশুকে দেখা হয়। আমাকে আমাকে দেখে দেখলে যিশুকে দেখা হয়। যিশুর রক্তের নিমিত্ত যিশুর রক্তের নিমিত্ত আমি ঈশ্বরের সমস্ত আশীর্বাদ প্রাপ্ত হইয়াছি। আমি ঈশ্বরের সমস্ত আশীর্বাদ প্রাপ্ত হইয়াছি। যিশুর ক্ষতর নিমিত্ত যিশুর যিশুর ক্ষত ক্ষতর নিমিত্ত আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমি সম্পূর্ণ সুস্থ হইয়াছি। আমার কোনোদিন অপারেশন হবে না। আমার কোনো দিন অপারেশন হবে না। আমি বিছানায় কখনো, আমি এবং আমার পরিজন কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমি এবং আমার পরিবার কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। যিশু যেমন আছেন, যিশু যেমন আছেন, আমি তেমনি, আমি এবং আমার পরিজন তেমনি থাকিব। আমিও আমার পরিজন তেমনি থাকিব। তার মানে যিশু আছেন স্বর্গে, তার মানে যিশু আছেন স্বর্গে, আমরা আছি জগতে। আমরা আছি জগতে। যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো অসুখ নাই, যিশুর কোনো সমস্যা নাই, যিশুর কোনো সমস্যা নাই, আমার এবং আমাদেরও নাই। আমার এবং আমাদেরও নাই। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। কে ধন্যবাদ দেবেন? সব এই বিশ্বাসে যে যিশু আমার মধ্যে, তিনি ধন্যবাদ দেন। আমি কারো নাম বলবো না আজকে। হালেলুয়া। মহান প্রভু যিশু, না, তোমার তুমি ধন্যবাদ। করেছো, তুমি আরেকজনকে সুযোগ দাও। হালেলুয়া সব যদি তুমি করো, হালেলুয়া হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। পবিত্র বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি জীবন্ত ঈশ্বর, তুমি শাশ্বত ঈশ্বর। হালেলুয়া। তুমি কবিতা শোনা আমাদের যাচ্ছে না। অন্তরে থাকা। আচ্ছা, তা অন্য করুক। আচ্ছা, আমার একটা কথা ছিল আঙ্কেল। হ্যালো। এখন প্রার্থনা হচ্ছে, এখন কথা ছিল। একটু পরে কথা, যখন সময় দিলাম তখন তো কথা বলো নাই। কে প্রার্থনা করবে? কবিতার ওখানে বোধহয় একটু ইন্টারনেটের কিছু হচ্ছে নাকি, না কবিতা আর একটু সরে গিয়ে বলবে। পবিত্র মঙ্গলময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে এসেছি প্রভু। ধন্যবাদ দিই যে বিশ্বাস তুমি আমাদেরকে বাড়িয়েছো আজকের এই বাক্যের আলোকে প্রভু। যে হ্যাঁ, তুমি আমাদের তোমার সে বাক্যের আলোকে ধৌত সূচি করে তোমার পবিত্র রক্তের সাথে আমাদেরকে তোমার বাক্যের আলোকে, যে এপিসিও তা সে 10-22 অনুসারে আমাদেরকে ধৌত করেছো। যে যেমন কোনো কিছু জলে ধৌত করে তোমার বাক্যের আলোকে, সেই জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমায় ধন্যবাদ জানাই। সেই সাথে এপিসিও 5 সেই 26 একই জিনিস আছে। আমাদেরকে পবিত্র সূচি করে তোমার স্বর্গীয় ভান্ডারে আমাদেরকে গচ্ছিত রেখেছো, কারণ সেই দিন আসবে তখন তুমি আমাদেরকে
সেই শো করবে, আমাদেরকে তুমি উপস্থাপন করবে পিতা ঈশ্বরের সামনে, তোমাকে কৃতজ্ঞতা জানাই। আর সেইভাবে আমরা ডিক্লারেশন দিচ্ছি প্রভু, যে আজকে তুমি আমাদের জন্য যা করেছো প্রভু, আমরা গ্রামে গ্রামে গঞ্জে নগরে বাহিরে যেখানে যাই প্রভু, তোমার সেই মধুমাখা যিশু নাম, এবং আমরাই হচ্ছি তোমার সেই ঠিকানা, আমাদের মধ্যে তোমার অবস্থান, তোমার বাক্যে যেমন বলে তেমনি প্রভু। ধন্যবাদ এই যে তুমি সেই বাক্য আমাদের হৃদয়ে স্থাপন করিয়াছে, রোপিত করিয়াছে, গচ্ছিত করিয়াছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই যে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করব, বৃদ্ধি পাবো, অন্যের কাছে তুলে ধরবো। দয়া করেছে, আশীর্বাদ করেছে প্রভু, এবং আমাদেরকে আজকের সেই বিশ্বাসে উত্তরোত্তর বৃদ্ধি করছে। গত 5 বছর আমরা প্রভু তোমাতে বৃদ্ধি পেতে পেতে আজকে এই জায়গায় পৌঁছিয়েছি, আর সেজন্য তোমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, প্রশংসা করি। আমাদের প্রিয় জিকে তোমার হাতে দিয়ে দিলাম সম্পূর্ণভাবে প্রভু। আমাদের ভবিষ্যতে যে সকল পরিকল্পনা আছে, যে সকল প্রোগ্রাম আছে, তোমাকে দিয়ে দিলাম। তুমি সঠিকভাবে যেভাবে তুমি চাও বাক্যের আলোকে ঠিক সেইভাবে চালাবে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের ভাই বোনেদের জন্য। তুমি উত্তরোত্তর তাদেরকে বৃদ্ধি করছো, তারা সর্বোচ্চ আসনে পৌঁছাতে চায়, কারণ তোমার মতো আমরা সবাই হতে চাই। বি লাইক জিসাস। থ্যাংক ইউ লর্ড, ইউ হেল্পিং অল অফ আস। এই সময় তোমার হাতে নিজেদেরকে সমর্পণ করলাম। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই। আমিন, আমিন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 121 গীত পাঠ করি, আসলে আমরা 121 গীত পাঠ করি। এরপরে কথা শুনবো মৌসুমী এই প্রভুর প্রার্থনার পরে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ধরিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ধরিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবাদে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে এসে রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হ্যাঁ, এখন বলো কি প্রশ্ন?